শুভ বিকেল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না, প্রতিদিনের কাজকর্ম তো তোমরা প্রতিদিন দেখোই। তবে আজকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কী শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। হ্যাঁ, আজকে আমি আমার শোকেসের আর আলমারিতে কি জামাকাপড় কেমনভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে হচ্ছে সমস্ত এই যে শোকেসটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি, তারপর আলমারিটা গোছাবো। তো প্রথমেই হচ্ছে সমস্ত জামাকাপড়গুলো বের করলাম। আসলে কয়েকদিন থেকে ভাবছিলাম যে এই শোকেসটা আর কি একবার গোছাতে হবে, কারণ একদিন কি হয়েছে, ওই যে কিছু একটা জিনিস আমি রেখেছিলাম, এখানের মধ্যে রেখেছিলাম, আর এরকমটা না আমার সাথে হতেই থাকে। মানে প্রায় সময় এমন কিছু জিনিস, মানে ছোটোখাটো কিছু জিনিস হয়তো রাখলাম, আর সেটাকে খুঁজে পাওয়ার সময় কিছুতেই আমি খুঁজে পাই না। তখন আমাকে পুরোপুরি সমস্তটাই বের করতে হয়। তো সব কাপড় চোপড় না বের করেছিলাম, আর তারপর ওটা পাওয়ার পর আবার যেমন তেমন করে আর কি, সে সময় হাতে সময় ছিল না, তাই এমনিটাই করে রেখে দিয়েছিলাম। আর তো সেই জন্য ভাবছিলাম যে একদিন করে আমাকে গোছাতে হবে। তো এই যে আজকে ভাবলাম গুছিয়ে নিয়ে তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ওইখানটা হচ্ছে একটু শুকনো কাপড় করে মুছে যেখানে রাখবো জামা কাপড়গুলো রেখে তারপর একটা প্লাস্টিক পেতে দিলাম। আগে তো মার্বেল পেপারগুলো পাতা ছিল, অনেক দিন হয়ে গেছে পুরনো, তো এখন ওইটা হাঁটিয়ে বলছি প্লাস্টিক পেতে দিলাম একেবারে। তারপর দেখো, শীতের জামা কাপড়গুলো না বেশ কিছুগুলো হচ্ছে সব তো বড় বাস্ক রেখেছিলাম। আর তো কয়েকটা জামা, এই যে চাদরগুলো আর সোয়েটারটা ছিল, তো 2-3টে আর কি এখানটাতেই রেখে দিয়েছিলাম। তো যে তখন মানে কেচে পরে উপরটাতে রেখেছিলাম, তবে এখন তো আর এগুলো দরকার নেই, সেই তো শীতে দরকার পড়বে। তো সেই কারণে ভাবছি এগুলো একেবারে নিচে রেখে দেবো, মানে জামা কাপড়গুলোর একদম নিচে। তো সেই জন্য এই যে গুছিয়ে নিলাম। আর তার তলায় রয়েছে একটা জিন্সের প্যান্ট আর একটা আমার পুরনো চুড়িদার, যেটা আমার আর এখন হয় না, তো সেটা তলায় রয়েছে, তার উপর ওগুলো রাখলাম। তো জিন্সের প্যান্টটা ওই যে দীঘা গেছিলাম একবার, তো বোনরা বারবার করে বলছিল নেওয়ার জন্য, সবাই পরবো নে করে, তো তাই একটা নিয়েছিলাম। তবে ওই যে সেই পরেছিলাম, আর কোনো দিন পরিনি, তো রাখাই রয়েছে। যাই হোক, ওগুলো তো ওখানে রাখলাম। আর এখন দেখো, এই যে সমস্ত যে স্কার্ট আছে আর টপ আছে, আর তার সাথে যেটা পরা, এই যেমন এটার সাথে একটা প্যান্ট রয়েছে, যেটা হচ্ছে তলায় পরি, ছোটো হাফ প্যান্ট মতো আর কি, লেগিংসেই, তবে হাফ লেগিংস। তো এটা তো রেখে দিলাম এর সাথে। তো যেটা যার সাথে সেটা তার সাথে আর কি সেটিং করে রেখে দিই। চুড়িদারগুলো যেমন প্যান্ট, ওড়না, এগুলো হচ্ছে এর মধ্যেই আমি মাঝখানে এই যে রেখে দিই। এতে করে আমার মানে শুধু চুড়িদারটা নিলেই হয়ে যায়, আর আলাদা করে প্যান্ট, ওড়না এগুলো খুঁজতে হয় না, একবারে হচ্ছে চুড়িদারটার সাথে ওগুলোও চলে আসে। তো এভাবে করে আমি সমস্তটা গুছিয়ে রেখে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি করে দিয়েছো তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সব ওগুলো হচ্ছে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো এই 3 পিসটার অবস্থাটা, ওই যে বললাম না রেখে দিয়েছিলাম যেমন তেমন করে জড়ো করে, তো এটা পুরোপুরি জড়ো হয়ে গেছে। একটু আয়রন করলেও যদিও ভালো হতো, তবে এখন আর আয়রন করবো না, মানে ইচ্ছা করছে না আর আয়রন বার করতে। তো সেই জন্য ভাবলাম কি, এই যে এখন ভালো করে হাত দিয়ে এটাকে বারবার করে চাপ দিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি জানো তো, এই যে জড়ো হয়ে গেছে, দেখছো কেমন সুতির যেহেতু, সেই জন্য জড়ো হয়ে গেছে। তো এই যে বারবার করে গুছিয়ে নিয়ে এটাকে এখন এর মধ্যে হচ্ছে প্যান্টটা, ওড়নাটাও এর মধ্যে দিয়ে আর কি এখন রেখে দেবো। তো এই শোকেসটার মধ্যে আমার শুধু চুড়িদারগুলোই থাকে, আর ওই যে সোয়েটার আর হচ্ছে চাদরগুলো রাখলাম। আমার না ওই আলমারির মধ্যে না সোয়েটার, চাদর এগুলো রাখতে একদমই ভালো লাগে না, তবে এগুলোতে জায়গাতে মানে হলো না বলে আর কি রাখলাম। তো শোকেসটাতে রাখলাম, আলমারিতে আর কি যা শাড়ি টাড়িগুলো থাকে ওখানে রাখি না। এখানটাতে সমস্ত চুড়িদার, কুর্তি এগুলোই থাকে, যেগুলো হচ্ছে শাড়ি টাড়ি শোকেসটার মধ্যে রাখি না। আগে যদিও শোকেসটার মধ্যে আমার সমস্ত জিনিসপত্র থাকতো, কারণ তখন তো আলমারি ছিল না। তো মোটামুটি বিয়ের পর 5-6 বছর মানে 7 বছর 8 বছর পর মানে আলমারিটা কেনা হয়েছে। তো তখন তো এটাতেই জায়গাতে হতো না, সব একদম পড়ে যেত আর কি, যখনই শোকেসটা খোলা হতো তখনই পড়ে যেত। তো একটা দুটো অ্যাটাচি থাকতো, অ্যাটাচির মধ্যে আর কি আমার বড় জিনিসপত্র থাকতো। আর দেখো এদিকে একটা, এই যে গেঞ্জিটা দেখছো, এটাও ওই যে দীঘা গেছিলাম তখন সমুদ্রেতে স্নান করার জন্য আর কি নিয়েছিলাম, তো এটা অত পরি না, ওই যে তখনই একবার পরেছিলাম। তখন এই যে প্লাস্টিকের মধ্যে ভরে এটাকে ভালো করে প্যাকিং করে রেখে দেবো। তো শোকেসটার মধ্যে এই চুড়িদারগুলো এগুলোই রাখি। আর নিচেটাতে তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে নিচের একটা জায়গাতে হচ্ছে আমার বড় জিনিসপত্রগুলো থাকে। তো
তো এইটুকুই। আর বাকি তো তোমরা বাইরেটা দেখতেই পারো যে কোথায় কি রাখা থাকে। তো এই যে সমস্তটা গোছানো হয়ে গেলে এখন সবটা রেখে দিচ্ছি। আর এর সাথে হচ্ছে দুটো নিয়েছি কুর্তি সেলে, তোমাদেরকে বললাম না, তো দুটো নিয়েছি, একটা 3 পিস একটা কুর্তি। তো ওটা তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখালে আর কি পুরনো হয়ে যাবে। তো আর এটা দেখো, এটা হচ্ছে একটা কসমেটিক্সের ব্যাগ নিয়েছিলাম অনলাইন থেকে। যখন কোথাও বাইরে যাই তখন হচ্ছে এই বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকলে আর কি, তখন এটাতেই সমস্ত কসমেটিক্সগুলো ভরে নিয়ে যায়। তো ওটা চেনটা দেখছি একটা কেটে গেছে, তো এই প্লাস্টিকের মধ্যে ভরে সাইড করে রেখে দিলাম। আর এখানে এই যে নতুন যেগুলো নিয়েছি সেগুলো এখন প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলাম। তার সাথে একটা নাইটিও রয়েছে, কাটিং করে রেখে দিয়েছি ওটা। তো দেখো কেমন হয়েছে গোছানোটা। তো এই বেশ কয়েকটা কুর্তি, চুড়িদার যাই আছে কুর্তি, আর 3 পিস রয়েছে, একটা গ্রাউন্ড রয়েছে। তো এগুলোই রয়েছে আমার। তো দেখো এগুলো গোছানোর পরও হচ্ছে বেশ কিছুটা জায়গা আমার এখনও ফাঁকা রয়েছে। শাড়িগুলো যেহেতু সমস্তটাই আলমারিতে রাখি। আর হ্যাঁ, নিচেটাতে একটা জায়গা আছে, এই যে ওর নিচেটাতেই। তো এখানে সমস্ত কসমেটিক্সগুলো তো থাকে আমার, সাজাগুজা, মানে কসমেটিক্স বলতে ক্রিম পাউডার এইসব কিছু না। এই যে যেগুলো হচ্ছে চুড়ি, হাতের গলার কানের এইসবগুলো, যেগুলো তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো সেই সমস্ত কসমেটিক্সগুলো রয়েছে। তো এগুলো একটা এলোমেলো একটু হয়ে গেছে। তো ভাবলাম এটাকে এক হাতে হচ্ছে একটু জিনিসগুলো ঠিকঠাক করে দিই। কোনোরকম কোনো খুলে পরিষ্কার করছি না, শুধু এরকমটা মানে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। তো অবশ্যই জানিও। তো চলো, এই যে হয়ে গেল, এখানটা একটু মুছে নিলাম। আর হচ্ছে এমনিভাবে ঠিকঠাক করে সমস্তটাই রেখে দিলাম। তো এখন চলো আলমারিটাকে পরিষ্কার করে নেব। তো এই যে দেখো আলমারির অবস্থাটা। তো আলমারিটা ওই যে সেদিনকে অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম যে ব্লাউজ একটা খুঁজে পাচ্ছিলাম না বলে তন্ন তন্ন করে ওটাই খুঁজছিলাম। তো সেদিনকে এটাও একটু ওইরকম হয়ে গেছে, তবে উপরটা হয়নি, এই যে মাঝেরটা আর কি এরকমটা হয়ে গেছে। তো এখানে নিচে যে 3টে থাক রয়েছে, তো সেটাই হচ্ছে এখানটাতে আমি আমার শাড়িগুলো সমস্তটাই রাখি। তো এইগুলো হচ্ছে সমস্ত কাঁচা শাড়ি। এটা একটা কাঁচা ওড়না, মানে পাতলাম নিচে, আর হচ্ছে কাঁচা শাড়িগুলো প্রথমে রাখলাম, আর এই সাইডে এই সিল্ক শাড়িগুলো এই সাইড করে রাখলাম। তো দেখো সমস্তটা বের করে হচ্ছে এরকম অবস্থা এখন হয়ে রয়েছে। এখন চলো আলমারিটা আগে বললাম একটু শুকনো কাপড় করে ভালো করে মুছে নিই। তা আগে এই যে একটু শুকনো কাপড় করে একটু দেখবে ধুলো টুলো হয়ে যায়, তো সেরকমভাবে মুছে নিচ্ছি। ঝুলটুল যদিও হয়নি, কারণ এই কিছুদিন আগে মানে এরকম 1-2 বার পরিষ্কার করি মাঝে মাঝে। তো যাই হোক, তার জন্য তারপরে এই পেপার টেপার সমস্তটা উঠিয়ে এখন ভালো করে এটাকে মুছে নিচ্ছি। সব পুরোটাই আর কি মুছে নিয়ে এখন হচ্ছে এটাতে পেপার পাতবো না, পেপার পাতা ছিল আগে, তবে ওগুলোকে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে এই প্লাস্টিকগুলো পাতবো। পেপারের উপরে যদিও এই প্লাস্টিকগুলো পাতা ছিল, এগুলো সেই সুতির শাড়িতে বড় বড় প্লাস্টিকগুলো থাকে, তো সেগুলোই আর কি। তো এই প্লাস্টিকগুলোই পেতে দিলাম। তো দু সাইডে হচ্ছে একটা ছোট বড় মিক্স করে দুটো পেতে দিলাম। আর তারপর চলো একটার পর একটা শাড়িগুলো আগে গুছিয়ে রাখবো। তো আমার আলমারিটা যেহেতু ডবল ডোর, উপরের ডোরগুলো না হচ্ছে উপরে মানে দুটো উপরের যে ডোরটা রয়েছে সেখানে এক সাইডে ছেলের এক সাইডে মেয়ের থাকে, আর নিচেরটাতে পুরোপুরি আমার শাড়িগুলোই থাকে। তো এই যে সমস্ত তাঁতের শাড়ি, জামদানি এগুলো এখানটাতে রেখে দিচ্ছি। আর এগুলো সবটাই কাঁচা কাঁচা শাড়ি বেশ কয়েকটা রাখা হয় এই কারণেই, যেহেতু কোথাও কোনো মন্দির টন্দির গেলে হচ্ছে একটু দেখবে কাঁচা শাড়ি পরে যেতে ইচ্ছে করে, তাই না? ওই যে মানে বিয়েবাড়ি বলো, যে না মাংস টাংস এই সমস্ত খাওয়াগুলো পরে যেতে একটু কেমন জানি লাগে, মন্দিরে যায়। তো আমি তো ওই সবগুলো পরে যাই না, তো কাঁচাটা পরে যাওয়ার চেষ্টা করি। আর তার সাথে যে এই যে ছায়াগুলো আর কয়েকটা ব্লাউজ রয়েছে, তো সেগুলো হচ্ছে উপরে রাখলাম। তো ওগুলো সমস্তটাই কাঁচা রয়েছে, তো সবটা ওগুলো উপরে রাখলাম। এখন চলো নিচেরটা আবার প্লাস্টিক পেতে নিলাম। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো বেনারসিটা তো সেই বিয়ের সময় পরেছিলাম, আর 1-2 বার বোধহয় পরেছিলাম। তো বেনারসিটা কালারটা এটা দিতে বলেছিলাম, তবে ডিজাইনটা খুব একটা মনের মতো নয়, তাই খুব একটা পরিনি। তো দেখো এখন এটাকে একটু ভাঁজটাকে উলটপালট করে দিচ্ছি, কারণ ভাঁজটা প্রত্যেকটা শাড়িতেই ভাঁজ মাঝে মাঝে একটু উলটপালট করে নিলে আর কি একই রকম ভাঁজে আর কি রাখতে নেই, মাঝে সাঝে পাল্টে উল্টে দিতে হয় একটু। আর ব্লাউজটা দেখো, ব্লাউজটা তো যা দিয়ে করেছিল সে আর বলার কথা নয়, মানে অনেক কষ্টে এদিক ওদিক করে ফিটিং মানে সেফটি পিন দিয়ে আর কি পরে এসেছিলাম বিয়ের সময়। তো তারপর আমি এটাকে টেলার দিয়ে আবার ফিটিংস করিয়েছিলাম, যেহেতু 2-1 বার পরেছিলাম। তো যাকে এখন এটা তো আর পরা হয় না খুব একটা, তো এখন এই যে রেখে দিই গুছিয়ে থাক রাখা। তো এখন এটাকে একটা প্লাস্টিকের মধ্যে বললাম ভরে দিই। আর এরকম যে শাড়ির প্লাস্টিকগুলো থাকে যেগুলো অনেক শাড়ি দেয়, তো এরকম ছোটোখাটো দেখবে প্লাস্টিক থাকে বেশিরভাগ শাড়ি। তো এগুলো নিয়ে মোটামুটি বেশ কয়েকটা শাড়ি এগুলো নিয়ে আমি প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রেখে দিই। অনেক সময় হচ্ছে ওই যে বড় যে কাপড়ের প্লাস্টিকগুলো থাকে ওগুলোও ভরে রেখে দিই। তো ওগুলোও বেশ কিছু শাড়ি ভরা ছিল। তো এই সাদা প্লাস্টিকগুলো না দেখতে বেশ ভালো লাগে, তাহলে শাড়িটা দেখাও যায়। আর এমনি প্লাস্টিকগুলো না দেখা যায় না। আর প্রত্যেকটা শাড়ির ভেতরে না আমি এইভাবে ব্লাউজগুলো ভরে ভরে রেখে দিই, এতে করে শাড়িটা নিলে আর কি ব্লাউজটা পাওয়া যায়, কারণ ব্লাউজ
ব্লাউজগুলো এদিক ওদিক রাখলে না খুঁজে পাওয়া যাবে না। আর সায়াগুলো যেহেতু বড় থাকে, প্রত্যেকটা সিল্ক শাড়ির সাথে তো আর ম্যাচিং সায়ার দরকার পড়ে না, সেই জন্য ব্লাউজটা শাড়িটা বের করলে সাথে করে আমার ভেতরে ব্লাউজগুলো ভরা থাকে বলে অসুবিধা হয় না, তাড়াতাড়ি করে পেয়ে যায়। তো চলো, প্রত্যেকটা এগুলো সব সিল্ক শাড়ি, তো এগুলো সমস্তটাই এখানটাতে প্রথমে একটু বড় বড় ভাঁজ করে রাখা ছিল আগেরবার যখন রাখা ছিল, তবে এবারে একটু ছোট করে ভাঁজ করে রাখছি। তো এখানটাতে এই যে সমস্তটাই একটা একটা করে হচ্ছে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, আর ভেতরে প্রত্যেকটার ব্লাউজগুলো রেখে দিয়েছি। তো একটার পর একটা হচ্ছে শাড়ি এভাবে। আর আমি খুব একটা রেডিমেড ব্লাউজ তো কিনি না, প্রত্যেকটা বেশিরভাগ ব্লাউজ পিসেই আমার রেডি করা থাকে, কারণ রেডিমেড ব্লাউজ আমার খুব একটা ফিটিংস হয় না। তো তাও হচ্ছে ওই যে টুকটাক ওই যে লাল কালারের যে ব্লাউজগুলো দেখলে, তো ওগুলো তো রাখলাম উপরে, আর দু একটা ব্লাউজ পিস যেগুলো বানায়নি তো সেগুলোই নিচটাতে রয়েছে, আর সাথে হচ্ছে দু একটা রেডিমেড ব্লাউজ আছে তো ফুল হাতা টাইপের, তো সেগুলো হচ্ছে নিচটাতে রেখে দিয়েছি, নিচে থাকটাতে। তো ওগুলো হচ্ছে, আর দু একটা নতুন শাড়ি রয়েছে যেগুলো সেলে নিয়েছি, ওগুলো নিচটাতে রাখলাম। তো দেখো কেমন গোছানো হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও কেমন লাগলো। আর আগে জানো তো আমার সাদা লাল শাড়ি ছিলই না বলতে গেলে, তো এখন 3টে হয়েছে। আগে ছিল না বলে মেয়ের একটা মানে স্কুলে একবার দরকার পড়েছিল, তখন পরে যেতেও পারিনি জানো তো। তো এখন 3টে হয়ে গেছে। তো দেখো এইভাবে সমস্ত সিল্ক শাড়ি যত শাড়ি ছিল সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর নিচটাতে তোমাদেরকে বললাম টুকটাক জিনিসপত্র রয়েছে। আর হ্যাঁ, যেটা দেওয়া হয়নি ভুলে গেছিলাম জানো তো, আমি শাড়িটার মধ্যে মানে ন্যাপথলি দিয়ে রাখি, তো 1 প্যাকেট দেওয়া ছিল, ওটাই মানে কিছুটা ক্ষয়ে গেছে, এই যে কিছুটা রয়েছে, এটাকে এখন ভরে রেখে দিলাম আবার। তো এই নিচের সাইডটাতে আমার জিনিসপত্রই রাখি, আমার শাড়িগুলো। তো কেমন হয়েছে ছোট্ট মধ্যে শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ওপরটাতে বললাম ছেলে মেয়ের থাকে, আর নিচেরটাতে আমার। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।